তো আমরা শুরু করি, আসেন। এইটা আমাদের এই সবার আসছে না এভাবে, যারা আমরা অ্যাকাউন্ট ওপেন করছি। এইখান থেকে আমরা যাব প্রো অ্যাডভাইজার। আমি একটু বলি, পরীক্ষা শুরুর আগে প্রথমত এখানে আপনি 3বার চান্স পাবেন পরীক্ষা দিতে। 3বারে যদি না পারেন 3 মাস আগে আর দিতে পারবেন না। 3 মাসে যদি আপনি না পারেন তাহলে 3 মাস আপনি আর দিতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, অন্য মেল দিয়ে আবার খুলেও সেটা আরেকটা জিনিস। ওই মেলে আপনার পরীক্ষা তো দিব এখন না, আপনারটাই দিয়ে দিব। আরেকটা জিনিস হলো, ওই 3বার ফেল করলে তো যেটা বলছি, আর এই যখন এক্সাম দিতে হবে তখন কিন্তু মনে করেন আমি এক্সাম দিচ্ছি, এই ট্যাবে যাওয়া যাবে না, মানে পরের কোনো ট্যাবে যাওয়া যাবে না। গেলে কিন্তু আপনাকে আটকায় দিবে, আপনি পরীক্ষা দিতে পারবেন না। আপনি মনে করলেন যে একসাথে কোশ্চিন একসাথে এটা ওপেন করে আমি করব, হবে না কিন্তু। আচ্ছা, এইখানে যাওয়ার পরে আপনি যাবেন কোথায়? ট্রেনিং, এই অপশনটাতে। পরীক্ষা যদি আমরা দিতে নাও পারি আজকে, টেনশনের কিছু নাই। সবাইকে এটা পাস করার দায়িত্ব আমার, যে আমি আজকে না পারলে মনে হয় কী হবে, এটা কিছুই না। তবে এখান থেকে সবাই নিতে পারলে আরও আলাদা ভালো লাগবে। আমি দেখাই দেবো যে কিভাবে কি করবেন। এটা আসছে না কেন? আচ্ছা, আসছে। একটু আমি আগে এটা করে নিই, তারপরে শুনেন। ওই যে অনেকেরই আসবে প্রোফাইল ইনকমপ্লিট, মানে কি? আপনি এই অ্যাকাউন্টটা তো কোনো সেট আপ দেন নাই, ভিতরে কোনো সেটিং করেন নাই, তারপরও অনেকের দেখাবে অনেকের দেখাবে না। আমি বলি বিষয়টা, কেউ যদি ওই লিঙ্ক দিয়ে ওপেন করেন তাহলে সমস্যা নাই, সরাসরি আমরা এক্সামে চলে আসতে পারবো। অনেক কারণে এই ঘটনাগুলো ভাই যেটা বলছি, এটা ওই আগের বছরও দেখলাম এই ঘটনাগুলো ঘটছে। আপনার কি পরীক্ষা প্রোফাইল দিতে কিছু দেখতে বলছে না? এইভাবে আসে না এখনো? লোডিং হচ্ছে, তার মানে আসবে। এটা তো আমি ওপেন করলাম এখানে। আচ্ছা দেখি, সমস্যা নাই। আমরা যদি এইখানে যাই, ও আমারটা কিন্তু ভিপিএন অন আছে। ভিপিএন অন করার পর ওইটা দেখাচ্ছে। আচ্ছা, আমার এই যে টেক এক্সাম চলে আসছে, তো আপনারা ইয়ে নিয়ে ভাই, আপনার কাছে আপনার তো আপনারটাও দেখাচ্ছে ওই রকম। ভিপিএনটা অন করে নেন তো। আচ্ছা, আমি একটা শেষ করি, আপনারা অন্তত দেখেন। হ্যাঁ, যে কোনো একটা দেন, ওইটাই নিতে হবে, আরবান নামে মনে হয়েছিল না? আমি যেটা দেখাই আমরা তো আছি সবারই, আজকে যারা আছি সর্বোচ্চ চেষ্টা করব। তারপরও যদি মিসিং হয়, আমাদের তো ভিডিও থাকবে, তারপরও মিসিং হলে আমি নিজে দিয়ে দিব, এই নিয়ে আপনারা চিন্তা করেন না। প্রথমত এটা চিন্তা করার কিছু নাই, প্যারা নিয়েন না, ঠিক আছে? পারবেন না এমন না, আপনারা না পারলে তো আমার একটা দায়িত্ব আছে, আমি দিব। তো এই যে টেক এক্সাম আছে না, আমরা টেক এক্সামে যাই। যাওয়ার পরে যে টেক এক্সাম, তো আমরা যাই, দেখি এখানে কি দেখাই। প্রসিড। তো আমরা যদি প্রথমটায় যাই, এখানে কিছু ওনারা ইয়ে করছে যে আপনাকে 80% মার্ক পাইতে হবে, মানে 50টা যদি কোশ্চিন থাকে, আপনি কিন্তু 50টার ভিতরে 40টা আমাকে কারেক্ট করতে হবে। যদি আপনি না করেন তাহলে আপনি ফেল। আবার বলছে আপনার 3 টাইম, আমি যেটা প্রথমেই বলতেছিলাম, তিনবার অ্যাটেম্প নিতে পারবেন। 3বার যদি আমরা ফেল করি, তারপরে আর ওই আইডিতে হবে না, আবার অন্য সিস্টেমে যেতে হবে। তো আমরা যাই, দেখেন তো আমাদের ওই সিটে এটা মিলে কি না, জানতো। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, এটা আছে। প্রথমটা কি এটা শো করে? আমরা যেটা করে থাকি, ক্লায়েন্ট আমাদেরকে এরকম শিট দিয়ে বলে যে আপনি আমাদের ইয়ে করে দেন, এইটা কুইক বুকে আমাকে ইনপুট দিয়ে দেন, ঠিক আছে?
তো পেরোলটা কিন্তু বোঝাটা অনেক কঠিন, যেহেতু ওদের দেশে এরকম যদি আমাদেরকে শিট দেয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব এইটাই আমি একটু দেখাই আপনাদেরকে। সেইটা দেখেন এখানে দুইজনের নাম দেওয়া আছে, দেখা যাচ্ছে না? এইখানে প্রথমে বলা আছে রেগুলার পে 1200, ওদের পার আওয়ার বেজ, হ্যাঁ, 24 আওয়ার ওদেরকে কত অ্যামাউন্ট দিছে, $1200, 1200। ওভার টাইম দিচ্ছে 300, হলিডে পেমেন্ট নাই, বোনাস দিচ্ছে 400, আর হলো ভ্যাকেশন দিচ্ছে 1900, ঠিক আছে। এইবার এখান থেকে ডিডাক্ট হয়েছে কি, ডিডাক্ট হয়েছে মেডিকেল ইন্স্যুরেন্স $95। এই আর একটা জিনিস আছে হলো এমপ্লয়ি পেইড ট্যাক্সেস। এমপ্লয়ি পেইড ট্যাক্সে কত, ফেডারেল ইনকাম ট্যাক্স। এই এমপ্লয়ি বলতে কি আমাদের স্যালারি থেকে যেটা কেটে নেয়, ঠিক আছে। তো আমাদের কি কি কাটে, $148 কাটছে ফেডারেল ইনকাম ট্যাক্স বাবদ, সোশ্যাল সিকিউরিটি কাটছে এত, মেডিকেয়ার কাটছে এত, এনসি ইনকাম ট্যাক্স। এনসি ইনকাম ট্যাক্স বলতে আপনার ওদের তো বিভিন্ন প্রদেশ আছে, কোনো কোনো প্রদেশ ইনকাম ট্যাক্সের কাটে, কোনো কোনো প্রদেশ কাটে না। তো আমাদের যেটা এটা হলো এই বাড়তি এনসি ইনকাম ট্যাক্স কাটছে, এজে ইনকাম ট্যাক্স কাটছে ওই স্টেটের, বুঝছেন। তাহলে আমরা প্রথম জনের কত আসছে, টোটাল আসছে 1900 থেকে কাটলো কত, 95, এইটা কাটছে। আবার এমপ্লয়ার মানে মালিকের কাটছে কত ডলার, ফুটার এমপ্লয়ি, এটাকে বলা হয় ফেডারেল আনএমপ্লয়েড ট্যাক্স অ্যাক্ট, মানে মালিককে একটা ট্যাক্স দিতে হয় এই নামে, হ্যাঁ। সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স কাটছে 111.91, মেডিকেয়ার কাটছে, অর্থাৎ সোশ্যাল আর মেডিকেয়ার দেখেন এমপ্লয়ের যা কাটছে মালিকেরও সেটাই কাটছে না। আবার মেডিকেয়ারটাও দেখেন একই, এইটা আবার ভিন্ন আছে, এটা এনসি সুই এমপ্লয়ার, এইটা কাটছে 48। তার মানে এই জিনিসটা আমরা যেটা বুঝলাম যে ওনার স্যালারি থেকে 1900 বাদ যাবে কত, 95। আর হলো এখানে আছে কি ফেডারেল ইনকাম ট্যাক্স কাটছে, এইটা সোশ্যাল সিকিউরিটি বিভিন্ন কাটছে। আমাদের কাজ হবে হলো এইটাকে আপনার কুইক বুকে জার্নাল এন্ট্রির মাধ্যমে এন্ট্রি দিতে হবে। এখন কোশ্চেনটা হলো, আমি যেটা বলি জার্নাল এন্ট্রিতে যদি আপনি এন্ট্রি দিতে চান, প্রথমত আপনাকে এই সবগুলো চার্ট অফ অ্যাকাউন্ট খুলতে হবে। চার্ট অফ অ্যাকাউন্ট না খুললে তো আপনি ওই হেডগুলো পাবেন না। প্রথমত এই সবগুলোর চার্ট অফ অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে। আমি একটু দেখাই আপনাদেরকে, যদি আমরা জার্নাল এন্ট্রিতে যাই, আমি একটু করি, এটা আমার কি, আমি অ্যাকাউন্টেন্ট মোডে যাই, কারণ ওইখানে অলরেডি ওই হেডগুলো করা আছে, তা না হলে আমাকে আবার হেডগুলো করতে অনেক সময় লাগবে। আমি এখানে আপনার হলো দুইটা মিলে আছে, তো আমি একটা করে দিই, বাকিটা একটা আপনারা পারবেন আমার বিশ্বাস, একজনের একটা আমি করে দিই। এইখানে আপনার মূলত এইটা যখন আপনারা পাবেন, আগে কোনগুলো ডেবিট হবে কোনগুলো ক্রেডিট হবে এই জিনিসগুলো। একটা জিনিস আপনার বলি, যখনই স্যালারিটা আপনার আসবে, হ্যাঁ, তখন তো
এই আগে পেবল করে রাখে, এটা তো আমরা জানি। আপনার স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবল ক্রেডিট। আর এই যে ট্যাক্সগুলো, এই ট্যাক্সগুলোকে তো সঙ্গে সঙ্গে দেওয়া হয় না, আগে পেবল করে রাখা হয়, পরেই কিন্তু দেওয়া হয়। এটা আমরা মোটামুটি জানি। তো আমরা যদি জার্নাল এন্ট্রিতে যাই, দেখেন আপনার এখানে আপনার যদি আমরা জার্নাল এন্ট্রিতে যাই তাহলে এই 1900 না, আচ্ছা আমরা কি আবার এখানে কিন্তু দুইটার সামারি দেওয়া আছে, দেখেন দুইটার কিন্তু এই 18 রেগুলার পে কত 1800, ওভার টাইম দুইটার যোগফল এটা। এইটা হলো আপনার একজন, যেমন এটার কত 1900 না, আর এইখানে আছে কত 1500, কত হবে 3400 না, কত এই যে 3400, তাই হচ্ছে না, টোটাল কত এখানে 1900 না, 1900 আর এনার কত আছে 1500, টোটাল কত হবে 3400। এইটাই মানে আপনি ইচ্ছা করলে দুইটা একসাথে তো করতে পারবেন না, আলাদা আলাদা করে করবেন। তো আমি একটা দেখাই, হ্যাঁ, যদি আপনার 1900 এইটাতে, তাহলে ওয়েজেস অ্যান্ড স্যালারি কত হবে ডেবিট বলেন তো? আজকে যে মুড নিয়ে আসছিলাম এক্সামের জন্য সেটা মানে ঘুরে গেছে, বুঝছেন? ওই জন্য আজকে ইয়ে হবে না, মানে যে পরিমাণের ইয়ে দরকার মজা পাওয়া যাবে না। যে আমরা জাস্ট এই জানলাটা দেখাই আজকে বাদ দিয়ে দিব, হ্যাঁ। এর মাঝে কথা তো হবেই, ওইটা নিয়ে পরীক্ষা নিয়ে চিন্তা করে না, ওটা আমি দেখতেছি, আমি জানতাম না যে এটাই ঘটনাটা এটা ঘটছে। তো আমরা তো জানি না এই যে জার্নাল এন্ট্রি এখানে দিতে হয়। একটু ডেট থাক, ডেটটা নিয়ে তো তেমন নাই আপনার এখানে। দেখি প্রথমে স্যালারি, এই যে স্যালারি এক্সপেন্স মানে আমার হলো, আমার এইটা আছে বলে আমি আর ইয়ে, আপনাদের কিন্তু প্রত্যেকটার চার্ট অফ অ্যাকাউন্ট করে নিতে হবে, কারণ এগুলো আপনাদের নাই, আছে এগুলো তো নাই। তো আমার স্যালারি এক্সপেন্স দুইটা মিলে কত আছে এখানে 1900 না, 1900 না, আমি একটা করি, দুইটা না দিয়ে আমি একটা একটা দুইটা দিব, মানে 1900 একজনের করি। আপনি যদি 34 জনে করতে পারেন একই কথা, হ্যাঁ 3400 দুইটা, হ্যাঁ হ্যাঁ মানে আপনি মোটের উপরও করতে পারেন, বিষয়টা বোঝারটাই হলো বিষয়। আপনি যদি, হ্যাঁ আপনি যদি মনে করেন এইটা নিয়ে করব সেটাও আমাদের সম্ভব। আচ্ছা আমরা 34 নেই করি, 34 নেই করি, হ্যাঁ হ্যাঁ হেড এক একটা করে কিন্তু আপনার ইয়ে করতে হবে জান, কি যদি 3400 হয় 3400 ডেবিট না, তারপরে কি আছে, এবার আছে হলো আপনার এই যে মালিকের, মালিকের এগুলা একবার ডেবিট হবে একবার ক্রেডিট হবে। আমার কথাটা বুঝছেন কি না দেখেন, মালিকেরটাও তো ব্যাংকের জন্য খরচ না, মালিকের জন্য খরচ না, যদি আমরা ইয়ে করতে চাই তো তাহলে আমার কত আসবে এই কি ফেডারেল এটা কত এই আমি আগে হ্যাঁ হ্যাঁ আমি তো মালিকের পক্ষ নিয়েই করতেছি, মালিক যদি কোনো কিছু এমপ্লয়িকে দেয় সেটা ওই প্রতিষ্ঠানের জন্য খরচ না, আমি ওইটা বলতেছি। তাহলে আমার এইটা ডেবিট হবে টোটাল মিলে, হ্যাঁ টোটাল যদি আমি এইটা করি তাহলে আমার হবে, দেখি আমার এটা আছে কি না, এই তো দাঁড়ান। তো
না, আমরা ওইটা পরে একবারে দিব। হ্যাঁ, আমরা সব করার পরে আমি একটা জার্নালিংটা আগে সাজাই একটা এক্সেল শিটে, তাহলে আপনার বোঝার সুবিধা হবে। স্যালারি অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স, ধরেন 3400, ঠিক আছে। এইবার ওইটা আরেকটা কি আছে এখানে, এইটা না, সরি আগে মালিকেরটা দিই না, এটা কত আছে, এটা 1803। তারপরে আছে আপনার আরেকটা আছে সোশ্যাল, এটা এই চার্ট, এগুলো চার্ট অফ অ্যাকাউন্ট করতে হবে আপনাদেরকে। এইটা আছে কত, 186.31, 186.31। আমরা একটু মিলাই দেখি না, 186.31 দুইটা না, আমরা পরে এইগুলো আবার একবার ডেবিট হবে আবার ক্রেডিট হবে, এটা আমি ডেবিটে রাখছি। কত আছে, 43.57, 43.57। তারপরে আছে কি এনসি, এটা কত, 81.14, ঠিক আছে, 81.14। এবার আসেন এই আমাদের এইটা, হ্যাঁ, ফুড এমপ্লয়ি, এখানে যদি আমরা ধরি পেবল, এটা ক্রেডিট দেন, কত এটা, 18, সেগুলা এটা হবে পেবল। এইটা লিখে নিই না, এবার ফিগারগুলো যদি আমি এখানে বসাই, 186.31, 186.31, 43.57, 81.14। আমাদের টোটাল এবার এইগুলা বসাতে হবে। হ্যাঁ, মেডিকেল ইন্স্যুরেন্স প্রথমটা কি আছে, এটা এরটা কত ছিল আমাদের ওই প্রথম একজনের যেটা করলাম, সরি এইটার এই যে এই দুইটা যোগ করে কিন্তু, হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, এটা 95 আর এটা যোগ করে কিন্তু ওই ফিগারটাই আসবে। ফিগারগুলো পরে লিখি না, তাহলে আমার জন্য সুবিধা হবে। আসেন এখন ফিগারগুলো যদি আমাদের দেই, এটা কত ছিল, দুইটা যোগ করে 395। 395 কোথা থেকে আসছে এটা তো জানি আমরা, ওই দুটো যোগ করে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা আছে কত, এটা 225.26, 225.26। আচ্ছা, আরেকটা 186.31, 186.31। মেডিকেয়ার 186 পরে 4357, 128, 128 আর আছে হলো 814, 3692। এখন ইয়া হলো, দেখেন এইটা যোগ করে কত হয়, 3700। আমরা যদি এইটাকে এখানে যোগ দেখাই, না 1392 না? হ্যাঁ, ওইটা আমরা মাইনাস করব, দেখি কত হয়। এখান থেকে মাইনাস, আচ্ছা ইয়ে লিখি, স্যালারি অ্যান্ড ওয়েজেস প্রথম জনের নাম কি ছিল, সরি এইটা না, এখানে আছে, প্রথম জনের নাম ছিল আপনার জেমস। জি ভাইয়া, আমি হ্যাঁ এখানে না, এখানে টাকা তো আবার দুজনকে করতে হবে না আপনার, আমি দেখাচ্ছি দুইজন ব্যক্তি। তাহলে এখানে আপনার ওর নেট কত ছিল, দুইটা করলে কত হবে ওর, দুইটা মিলে
2336.20 তাই আসছে না? দুইটা মিলে দেখেন এই যে এই ফিগারটা আসবে এইটা। এখন আমরা আলাদা আলাদা করে দিব তো, কারণ দুজনের তো ইয়েটা না। এইখানে আপনার ওর টোটাল আপনার এইখানে 1900 না, 1900 এটা এখানে মানে আলাদা করা না, যে ওইখানে দুইটা এক করে দেওয়া। দুইটা যদি আলাদা করে দিলে ইয়ে হতো। এটা কোথায় আছে? ওই যে এটা না, এই যে 1300। আচ্ছা ভাই ভালো বলছে, এটা এখানে এই প্রথম জন না। আর এইটা আসছে আপনার 900, এইটা মিলছে না? এখন আপনাদের কাজ হলো, এটা কি বুঝছেন নাকি, মানে আমি কি করলাম এটা কিন্তু বোঝাটাই ফ্যাক্টর। আপনি জার্নাল এন্ট্রি করে এক একটা চার্ট অফ অ্যাকাউন্ট করবেন, সেটা এন্ট্রি দেওয়া কিন্তু কোনো ব্যাপার না, বাট এটা জার্নাল এন্ট্রিটা তৈরি করাটাই আপনার। জি, এটা তো হচ্ছে আমার যে আপনার 1900 আর 1500 দুটো যোগ করা, তাই নিচে এটায় আপনার যে 1390.25 এটা হবে। এইটা আপনার ওনাদের থেকে বিভিন্ন কেটে নিচ্ছে যেগুলা, সেগুলা বাদ যাবে। সেগুলোকে আমরা অলরেডি ক্রেডিট করে দিচ্ছি। মানে এই যে ক্রেডিট মানে তো বাদ দেওয়া, ওনার স্যালারি থেকে বাদ যাবে না এগুলা। আমরা অলরেডি ওটা হ্যাঁ, মানে আপনি যদি স্যালারি পান 100 টাকা, ওখান থেকে আপনার পিএফ বিভিন্ন কিছু কাটে না, মাইনাস হওয়ার পরেই তো আপনার আসবে না এক্সপেন্সগুলা। সেই সেইটা এইটা আপনারা কি করবেন, আমি এই শিটটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এই শিটটা জার্নাল এন্ট্রি প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলবেন, করে এটা এন্ট্রি দেবেন যে কোনো একটা, যেটাতে খুললেই হবে। হ্যাঁ, এইটা কিন্তু আপনাদের এটা বুঝতে পারছেন তো? আমার মনে হয় এটা তো ঠিক আছে। এটা তো আমরা আজকে আর কন্টিনিউ করব না, মানে ঠিক। আপনি শুধু জার্নাল এন্ট্রি দেবেন, কারণ পুরোপুরি তো আমাদের পেরোল রানটা দেখানো মিনিমাম আরও 1-1.5 মাস ক্লাস দরকার, ওখানে প্রচুর ক্লাস হয়, ওইটা আমরা এখানে দেখাই না। হ্যাঁ, সমস্যা হয় আপনার সাথে শেয়ার করছিলাম, জার্নাল এন্ট্রি এটা সিরিয়াল নম্বর 3, 2 নম্বর জার্নাল এন্ট্রিটা দেখার জন্য আমি চেষ্টা করছি। পুরো জার্নালটা পূর্বেরটা ওখানে এখন 3 নম্বর জার্নাল দিয়ে আমি কোশ্চেন দিলাম। হ্যাঁ, পূর্বে আমি 2 নম্বর যে কোনো একটা কাজ করছিলাম। আপনি যে জার্নালি দেখতে চান, আপনি দেখবেন যে মনে করেন অফিস এক্সপেন্স 3টা দিচ্ছেন, আপনি 3 নাম্বারটা বাদ দিয়ে 2 নাম্বারটা দেখতে চান, ওই অফিস এক্সপেন্সে চলে যাবেন, প্রফিট লসে যাওয়ার পরে ওই অ্যামাউন্টের উপর ক্লিক করবেন, করলে 3টাই চলে আসবে। তখন যেটা দেখতেছেন সেটার উপরে ক্লিক করলেই আপনার হ্যাঁ ওটা চলে আসবে। তো ঠিক আছে ভাইয়া, আমরা নেক্সটে এটা আমি এই ভিডিওটাও দিয়ে দিব, সমস্যা নাই।